গুড মর্নিং, ওয়েলকাম সবাইকে আমার ইউটিউব চ্যানেলে। এখন আমি রান্নাঘরে আর চা বানাচ্ছি। আর সকাল সকাল আমার বাচ্চাদেরকে একটু আদর করছি। এটা আমার রোজ সকাল বিকাল দিন ভোর রাত সবসময়কার একটাই কাজ, এদের সাথে খেলা করা, এদেরকে আদর করা। আর এটা হচ্ছে পাখি। আর আজকে বাইরে অনেক রোদ, প্রত্যেক দিনই থাকে, এতই রোদ এতই গরম থাকে। আর এগুলো হচ্ছে আমাদের গাছের টমেটো। দুটো গাছ হয়েছে আমাদের এখানে পাশের জমিটাতে, তো সেই গাছেরই টমেটোগুলো আজকেই পাড়া হয়েছে। কিন্তু জানি অনেক ছোট, তবুও পেরে নিয়েছি, কারণ মনে হয় কেউ চুরি করে নিয়ে যাচ্ছে টমেটোগুলো, কারণ অনেকগুলো টমেটো হয়েছে। আর প্রত্যেক দিন সকালবেলা দেখছি যে একটা দুটো করে কমে যাচ্ছে। তো এবার কেউ যদি না নিচ্ছে তাহলে যাচ্ছে কোথায়, কিন্তু কোথা দিয়ে এসে নিয়ে যাচ্ছে সেটা বুঝতে পারছি না, কারণ গেট থেকে তো কেউ ঢোকে না, গেটে তো রাতে তালা দেওয়া থাকে। আর যদি কেউ দিনের বেলায় বা কখনো কোনো সময় যদি কেউ ঢোকে, তো গেটে হাত দিলে আমার বাচ্চারা বলে দেয় যে কেউ এসছে, মানে ওরা চিৎকার করতে শুরু করে। আর তাছাড়া কোথা দিয়ে যে কেউ ঢুকছে সেটা বুঝতে পারছি না, ঢুকে টমেটোগুলো নিয়ে যাচ্ছে। আমাদের একটা লেবু গাছও আছে, এখানেই আছে, এই পাশে লাগানো আছে। ওই গাছটা থেকেও মনে হয় লেবু চুরি করে নিয়ে যাচ্ছে। এবার হতে পারে এই সাইড দিয়েই কোথাও দিয়ে ঢুকছে, আমরা সেটা বুঝতে পারছি না। ওই জন্য টমেটোগুলো পেরে নিচ্ছি, না হলে আমাদের গাছের টমেটো আর আমরাই খেতে পারবো না, সব চুরি করে নিয়ে চলে যাবে। ফুল গাছও আছে পাশে, ফুল গাছও মানে ফুল হয়, ভালোই ফুল হয়, কিন্তু 2-3 দিন ধরে দেখছি ফুলও কম থাকছে। এবার এই গেটে তো তালা দেওয়া থাকে, আশেপাশে কোথাও দিয়ে কেউ ঢুকছে মনে হচ্ছে সেটা। তো চলো দেখতে থাকো। এই যে আমার আরেকটা বাচ্চা, ওর শরীরটা আজকে একটু খারাপ, ওর নাম গোগো। তো আমি ওকে একটু আদর করছিলাম আর ওকে ডাকছিলাম, তো শুনছিল না। এমনি যদি শরীর ঠিক থাকে তো অনেক লাফালাফি করে, শুনছিল না। হাত দিতে বলছিলাম যে আমাকে হাত দে, দিচ্ছিল না। আমি হাতটা ধরে টেনে আমার কাছে নিয়ে আমি আদর করছিলাম। ওই যে বারবার হাতটা ধরার চেষ্টা করছিলাম, ছাড়িয়ে নিচ্ছিল। সকালবেলাই ঠিক ছিল, হঠাৎ করে দুপুর থেকে দেখলাম যে একটু ঝিমিয়ে রয়েছে, ডাকছি তো কোনো সাড়া দিচ্ছে না অত বেশি। এমনি অনেক অ্যাক্টিভ, সারাদিন লাফাতে থাকে। এবার আমি ওকে বলছিলাম যে ওঠ, নাহলে আমি চলে যাচ্ছি, উঠছিলই না। আমি বারবার ডাকছিলাম যে চল চল, আমি যাচ্ছি গোগো, আমি যাচ্ছি, তো উঠছিল না। তারপরে যখন আমি গেটটা খুললাম, খুলে ওকে বললাম যে এই যে আমি চলে গেলাম, তো তখন ও উঠে দাঁড়ালো। তারপরে আবার আমার সাথে একটু কথা বললো, আসলো আমার গায়ের মধ্যে, আমার পাশে এসে আমার সাথে একটু কথা বললো, আবার আমার সাথে ভিডিও বানালো। বোঝে ক্যামেরা, এতটাই ও মানে বোঝে যে আমি ফ্রন্ট ক্যামেরা করে ওকে দেখাচ্ছিলাম, ও নিজের মুখটা দেখছিল মোবাইলে। দেখো এরপরে দেখতে পারবে যে ও নিজের মুখ দেখছিল। এই যে আমি ওকে বলছিলাম যে গোগো দেখ এটা কে, মোবাইলে দেখ গোগো, দেখছিল। দেখো দেখো, অনেক বুদ্ধি ওর, অনেক। 2-3 বছর বয়স ওর। এরপরে আমি স্নান করতে গেছিলাম, স্নান করে এসে তারপরে এটা ক্লিপ, তখন অনেকটাই বেলা হয়ে গেছিলো আর রোদও চলে গেছিলো প্রায়। তারপরে বিকেলবেলা আমি গেছিলাম ছাদে, আর এই দুটো বাচ্চা আমার ছাদে এখানটাতে থাকে, ভেতরের দিকটাতে। আর কখনো ওদেরকে নিচেও নিয়ে যায় আমার ঘরের সামনে, আবার কোনো সময় এখানেও থাকে, তখন এখানে বাঁধা ছিল। আর যেই আমি ছাদে গেছি আর অমনি লাফালাফি শুরু। আর এ হচ্ছে ভুতু, মানে এই সাদা কালারের যে বাচ্চাটা দেখছো, ওর নাম ভুতু।
ও 4 বছর বয়স, কিন্তু ও এত অ্যাক্টিভ, এত বেশি মানে ওভার অ্যাক্টিভ। ওর সঙ্গে থাকা মানে ইম্পসিবল হচ্ছে, ইম্পসিবল। ছোট্টবেলার থেকে এরকম, ওকে 1 সেকেন্ড শান্তভাবে রাখা যায় না, কোনো সময় শান্ত থাকে না। বাধা থাক, খোলা থাক, ওর ঘরে বন্ধ করে দিই, মানে কিছু করিও কোনো সময় ও শান্ত থাকেই না, সব সময় এরকম লাফাতে থাকে। আর এটা আমাদের ছাদ, আর এখানে পাশে জমি খুব কমই হয়, তাই ছাদেই গাছ লাগাতে হয়। তো এটা আমাদের ছাদ, আর ছাদেই আমাদের সব রকমের ফুল গাছ, তুলসী গাছ লাগানো। আর ইনি হচ্ছেন লাড্ডু মহাশয়, এনার বয়স 2 বছর। এই যে ভূতু, আমি ওকে ডাকছি যে তাকা, আমার দিকে শুনছিলই না। এরপরে আমি একটু নিজেকেও দেখিয়ে নিলাম, জানি মুখটা ভূতের মতো লাগছে, প্যাঁচার মতো, তবুও নিজেকে দেখানো একটু দরকার। তারপরে একটু আকাশও দেখিয়ে দিলাম, নিজেও একটু দেখে নিলাম। এরপরে আমি ওদের সাথে একটু কথা বলার চেষ্টা করলাম, কিন্তু কেউ আমাকে পাত্তা দিল না। সবাই নিজের খেলাতে, নিজের কাজে ব্যস্ত ছিল। এই যে কিছুতেই আমাকে পাত্তা দিল না। ও গাছের মধ্যে পোকা, গিরগিটি, আরও টিকটিকি, আরও অনেক কিছু খুঁজতে সবসময় ব্যস্ত থাকে। এরপরে একটু বিকালে আমরা বেরিয়েছিলাম, মানে আমার হাজব্যান্ড যাচ্ছিল কাজে, নিজে মানে আমাদের দোকানে, আর আমি ওর সঙ্গে একটু বেরিয়েছিলাম। বলেছিলাম আমাকে একটুখানি নিয়ে চলো, একটু মোমো খেয়ে আমি বাড়ি চলে আসবো। তারপরে গেছিলাম বাইকে করে। এর মাঝখানে দেখতে পাবে পাখিকে, ও এখানে শুয়েছিল, ওকে ঘরেই শুয়ে রেখে গেছিলাম পাখা জ্বালিয়ে। এই যে ওর সাথে আমি কথা বলছিলাম, ও আমাকে দেখে নিজের লেজটাকে নাড়াচ্ছিল। এরপরে আমরা গাড়ি করে বেরোলাম, বেরিয়ে তারপরে গেলাম মোমো খেতে। মোমো নিয়ে, মানে খেতে মানে নিতে, আমি দাঁড়িয়ে খাই না, খেতে পারি না আমি অ্যাকচুয়ালি, বেশি গরম খাবার আমার মুখ জ্বলে যায়, ওই জন্য আমি বাইরে খাই না। আমি যাও খাই বাড়িতে নিয়ে চলে আসি, এসে আমি বাড়িতে ভালোভাবে বসে তবে খাই। আর রাস্তার মধ্যে একটা শনি মন্দির আছে এখানে, এই রাস্তাটাতে, সেই মন্দির আজকে অনেক ভিড় ছিল, কারণ আজকে শনিবার। এই যে চলে এসেছি আমরা মোমোর দোকানে, আর আমি মোমো কিনছি আর ভিডিও বানাচ্ছি, আর আমার হাজব্যান্ড নিজের মোবাইলে কাজে ব্যস্ত। তারপরে আমি বাড়ি চলে এসেছি, এসে তারপরে আমি আর কোনো ভিডিও বানাইনি। তো আজকের মতো এত দূর।